আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে উঠে মাশরুম ঘরে। তো আজকে স্নেহা বাবা মাশরুম ঘরে পানি দেয়নি, তো এই দায়িত্বটা আমারই পড়ছে, কারণ স্নেহা বাবা আজকে ঘুম থেকে উঠতে দেরি করছে, অফিসের সময় হয়ে গেছে। তো স্নেহা বাবা অফিসে চলে গেছে, আমাকে বললো যে মাশরুম ঘরে একটু পানি দিও। কি আর করব, আমার কিন্তু এখানে পানির লাইন আছে, হ্যাঁ, একা একা পানি পড়তে, তো এটা দিয়ে না আমার পোষায় না, সত্যি কথা বলতে এটা দিয়ে আমার পোষায় না। আমি এই যে দেখেন পিঠে, এই যে পিঠে এই যে মিশিংটা নিচ্ছি, এই মিশিংটা দিয়ে এখন সুন্দরভাবে আমি পানি দিচ্ছি। এটার কিন্তু অনেক ওজন, আমার কিন্তু এটা পিঠে নেওয়া যাবে না, কারণ আমার একটা সমস্যা আছে, আমার বুকে প্রচণ্ড ব্যথা করে। তারপরেও কি করবে বলেন, কাজ তো করতেই হবে। তো অনেকেই বলে মেয়েরা বাড়িতে বসে থাকে, আসলে আমি একজন মেয়ে, একটা ছেলের চেয়ে কম যায় না। আমি কিন্তু অনেক পরিশ্রম করি, অনেক কাজ করি। আমার একটা সংসার আছে, সংসারটা আমাকেই চালাতে হয়, আমি আমার সংসারে একাই। আমার দুইটা মেয়ে সকাল হলে মাদ্রাসায় চলে যায়, বিকালে বড় মেয়ে আসে, দুপুরে ছোটো মেয়ে আসে, তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সব দায়িত্ব আমার। আমার সাহেব সকালে উঠে অফিসে যায়, রাতের বেলা আসে, আর সারাদিন কোনো খোঁজ খবর নেই। বাড়ির পাশেই অফিস, ইচ্ছা করলে আসতে পারে কিন্তু আসে না। সে আবার দায়িত্ব নিয়ে অফিসের কাজ করে, সে অফিসের কাজকে অনেক ভালোবাসে এবং সম্মান করে। তো কী আর করবো, এই তো চলে আসলাম। বুকে ব্যথা হলেও কিছু করার নাই, এখন মাশরুম ঘরে পানি দিতে হবে। তো মাশাআল্লাহ মাশরুম ঘরে একটু পানিটা দিলাম, কারণ অনেক ভারী একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। তা আগে মাশরুম ঘরে পানি দিয়ে নিলাম, তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো অনেকেই বলে ভাইরে বোন রে, এত কষ্ট করে একটা ভিডিও করতেছি, আপনারা সেই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করেন না। তা আপনাদেরকে বলতেছি ভাইরে বোন রে, আমি অনেক পরিশ্রম করি। এই যে মাশরুমটা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি করে দিতে চাই, যে এটা মাশরুম একটি পুষ্টির ছাতা, পুষ্টিগুণে ভরপুর। আপনারা কি বলেন, মাশরুম ব্যাঙের ছাতা? আপনাদের কাছে একটা প্রশ্ন, ব্যাঙের ছাতা বলে কিছু আছে? আসলে আপনারা যে ব্যাঙের ছাতা বলেন মাশরুমকে, যেটাকে ব্যাঙের ছাতা বলেন সেটাও মাশরুম। আসলে কি কোনো দিন দেখেছিলেন যে ব্যাঙ তার ছাতার নিচে বসেছিল? ব্যাঙের হিসেবে সেটা তৈরি, তাহলে কেন এই অপপ্রচারটা আমরা করব বলেন? এটা একটা কথার কথা, সেটাকে আপনারা কেন বাস্তব বলে মেনে নিছেন বলেন তো? তো এই যে আপনারা যারা ব্যাঙের ছাতা বলেন, তারা তো মাশরুম খান না। আশেপাশে যে দুই চারজন আছে যারা মাশরুমকে পছন্দ করে, মাশরুম জানে, তাদেরকেও খেতে দেন না। তাদেরকে বলছি অপপ্রচার ছড়াবেন না, মাশরুম কিন্তু একটু পুষ্টিকর খাবার, পুষ্টিগুণে ভরপুর। তো চলেন আমরা আজকে মাশরুম ঘরটা দেখি কতগুলো মাশরুম ফুটছে। তো প্রথমে সবাই একটু মাশাল্লাহ বলবেন, কারণ ভালো কিছু দেখলে কিন্তু মাশাল্লাহ বলতে হয়। আর এটা কিন্তু একটা প্রিয় খাবার ছিলেন আমাদের নবীজির। যতটুকু জানছি, যতটুকু জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন কত সুন্দর এই মাশরুমটাকে। আমি বাংলাদেশের মানুষ যারা বলে ব্যাঙের ছাতা, তাদের কাছে পরিচিতি করার জন্য আমার ফেসবুকে আসা, না ছাড়া কিন্তু কোনো কাজই নাই আমার ফেসবুকে আসে। কিন্তু তারপরে আসছি কিসের জন্য জানেন? এই যে মাশরুমটাকে পরিচিতি করার জন্য। তো আসেন সবাই মিলে বলি, আর নয় ব্যাঙের ছাতা, এসে বলি পুষ্টি ছাতা। বলেন তো এটা কোথায় থেকে আপনাদের কাছে ব্যাঙের ছাতা মনে হচ্ছে বলেন, একটু জানাবেন। আর ব্যাঙের ছাতা যদি হতো, এটা সরকার কি এটার পিছনে এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতো বলেন তো? আপনারা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখবেন যে আসলে এটা কী। এটা আমরা কত যত্ন করে দেখেন এই বেডটা তৈরি করি, তৈরি করার পর এখান থেকে মাশরুম আসে, সেই মাশরুমটা আমরা কত যত্নে রাখি দেখছেন? এই যে ধুলাবালি যেন না আসে, দেখছেন কত নেট দিয়ে সুন্দর করে একটা ঘর। সেখানে আবার 3 বেলা পানি দিতে হয়, 4 বেলাও দিতে হয়, 5 বেলাও দিতে হয়, গরমের উপর নির্ভর করে। তাহলে এটা কিভাবে ব্যাঙের ছাতা হলো, ব্যাঙের হিসুদে তৈরি হলো? অবশ্যই আমার অবজমন আপনাদের কাছ থেকে জানতে চাই, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনারা যখন কেউ বলেন না যে ব্যাঙের ছাতা, বিশ্বাস করেন ভাই বোনেরা, আমার কলিজায় লাগে। আসলে আমার খুব কষ্ট হয় যে আহারে আফসোস, 2025 সাল পড়ে যাচ্ছে, তাও মানুষ একে বলে ব্যাঙের ছাতা। তাই আমি অনেক কথাই বলে ফেললাম। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।